প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নৌ অবরোধ না তুললে নজিরবিহীন পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র আরোপিত নৌ অবরোধ তুলে না নিলে তেহরান কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি এই অবরোধ বজায় রাখে তবে তার কঠোর জবাব দেওয়া হবে। তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাতগুলিতে ইরান প্রমাণ করেছে যে এটা আর কোনো নিষ্ক্রিয় বা সহজে অনুমানযোগ্য প্রতিপক্ষ নয়। ওই কর্মকর্তা আরও বলেন, এখনও পর্যন্ত তেহরান দূতাবাসিক সমাধানের পথ খোলা রাখতেই ধৈর্য ধারণ করেছে, যাতে যুক্তরাষ্ট্র ইরানের শর্তগুলি বিবেচনা করে এবং একটি স্থায়ী সমাধানের দিকে এগোয়। তবে যুক্তরাষ্ট্র যদি একগুঁয়েমি নীতিতে অটল থাকে এবং এসব শর্ত প্রত্যাখ্যান করে, তাহলে এই নৌ অবরোধের বিরুদ্ধে ভিন্নধর্মী জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মুজতাবা খামেনি প্রশাসন চুক্তিতে রাজি না হলে হরমুজ প্রণালী ও দেশটির বন্দরগুলি ঘিরে অবরোধ অব্যাহত থাকবে। তিনি এই নৌ অবরোধকে যুক্তরাষ্ট্রের সাফল্য হিসেবে উল্লেখ করে তেহরানকে আত্মসমর্পণ জানান। এদিকে যুক্তরাজ্যে ইহুদি বিদ্বেষ নিয়ন্ত্রণের বাইরে, স্টারমার্কে নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি। লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তির ওপর ভয়াবহ ছুরি হামলার ঘটনার পর যুক্তরাজ্যে ইহুদি বিদ্বেষের বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে বলে অভিহিত করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের কেবল মৌখিক সান্ত্বনা বা নিন্দা এখন আর এই সংকট মোকাবিলায় যথেষ্ট নয়। বুধবার সকালে একটি সিনাগগের কাছে ৭৬ এবং ৩৪ বছর বয়সী দুই ইহুদি ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনায় দেশ জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলাকারী ব্যক্তি প্রথমে এক উগ্র অর্থোডক্স ইহুদি ব্যক্তিকে তাড়া করেন এবং পরে বাসের অপেক্ষায় থাকা অন্য একজনের ওপর ঝাঁপিয়ে পড়েন। স্থানীয় সমরিম নিরাপত্তা দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে সাহসিকতার সাথে হামলাকারীকে প্রতিহত করার চেষ্টা করেন এবং পরবর্তীতে পুলিশ এসে তাকে টেজার গান ব্যবহার করে গ্রেপ্তার করেন। পুলিশের দাবি, ৪৫ বছর বয়সী ওই হামলাকারী সোমালি বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক এবং তার কাছে বিস্ফোরক থাকতে পারে বলে তারা আশঙ্কা করছেন। কাউন্টার টেরোরিজম পুলিশ দক্ষিণ পূর্ব লন্ডনের একটি ঠিকানায় তল্লাশি শুরু করেছেন। জানা গেছে, এই ঘটনার ঠিক আগে হামলাকারী অন্য এক ব্যক্তির সাথেও সংঘর্ষে লিপ্ত হয়েছিল। এই ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চাপ বহুগুণ বেড়েছে। গোল্ডার্স গ্রিনে আয়োজিত এক প্রতিবাদ সভায় বিক্ষোভকারীরা কিয়ার স্টারমারকে তীব্র ভাষায় আক্রমণ করে স্লোগান দেন। তাদের অভিযোগ, ইহুদি বিরোধী চরমপন্থা রুখতে সরকার ও পুলিশ যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন, ব্রিটেন ইহুদি বিদ্বেষী অপরাধের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং লন্ডন বর্তমানে এই ঘৃণ্য অপরাধের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। তিনি স্টারমারকে কেবল বক্তব্য না দিয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যদিকে ইহুদিদের দাতব্য সংস্থা ক্যাম্পেইন অ্যাগেনস্ট অ্যান্টিসেমিটিজম এই পরিস্থিতিকে একটি জাতীয় জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। তাদের দাবি, ইরানের মদতে যুক্তরাজ্যে চরমপন্থা ছড়ানো হচ্ছে এবং ব্রিটিশ রাজনীতিবিদেরা এই অপশক্তিকে তোষণ করছেন। এরই মধ্যে হারাকাত আসহাব আল ইয়ামিন আল ইসলামিয়া নামক ইরানপন্থী একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার মার্ক আউলি স্বীকার করেছেন, ইহুদি সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশের আরও বিশাল অঙ্কের সম্পদ ও জনবল প্রয়োজন। হামলার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ইহুদিদের সুরক্ষা নিশ্চিত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করলেও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়া আতঙ্ক ও ক্ষোভ এখনও প্রশমিত হয়নি। যুক্তরাষ্ট্র সফরে থাকা রাজা তৃতীয় চার্লসও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আহতদের প্রতি সহানুভূতি জানিয়েছেন। সবশেষ জানিয়ে দেব, ইরানি রিয়ালের রেকর্ড পতন, অতিষ্ঠ জনজীবন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই বড় ধরনের অর্থনৈতিক ধাক্কার মুখে পড়েছে ইরান। বুধবার দেশটির জাতীয় মুদ্রা রিয়ালের মান ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। খোলা বাজারের প্রতি ডলারের বিপরীতে রিয়ালের মান দাঁড়িয়েছে 18 লাখে, যা দেশটির ভঙ্গুর অর্থনীতিকে আরও খাদের কিনারে ঠেলে দিয়েছে। বিশেষ করে মার্কিন নৌ অবরোধের কারণে তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে বৈদেশিক মুদ্রার চরম সংকট তৈরি হয়েছে। অর্থনীতি বিশেষজ্ঞরা সতর্ক জানিয়েছেন, মুদ্রার এই রেকর্ড পতনের ফলে ইরানে মুদ্রাস্ফীতি ভয়াবহ রূপ নিতে পারে। খাদ্যদ্রব্য, ঔষধ থেকে শুরু করে ইলেকট্রনিক্স ও শিল্পের কাঁচামাল সব ধরনের আমদানিকৃত পণ্যের দাম সরাসরি ডলারের দরের উপর নির্ভরশীল। ইতিমধ্যে গত 2 সপ্তাহে দুধ, দই, ভোজ্য তেল, চাল ও রুটির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এই দরপতন এমন এক সময় ঘটল যখন চলতি বছরের শুরুর দিকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।
এদিকে রণক্ষেত্রে লড়াই কিছুটা থিতিয়ে এলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে এখনও অচল অবস্থা কাটেনি। বিশ্বের মোট জ্বালানি পণ্যের 1/5 এই পথ দিয়ে পরিবাহিত হয়। ইরান এই প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যের দাম হু হু করে বাড়ছে। এই সংকট নিরসনে ইরান একটি প্রস্তাব দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প জানিয়েছেন, পরমাণু কর্মসূচি নিয়ে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত অবরোধ তুলে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তার মতে, বোমা বর্ষণের চেয়ে নৌ অবরোধ ইরানের ওপর বেশি কার্যকর চাপ সৃষ্টি করছে। অন্যদিকে এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে সংযুক্ত আরব আমিরাত ওপেক ছেড়ে বেরিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে যুদ্ধের খরচ নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইরানে এই সামরিক অভিযানে এখন পর্যন্ত ওয়াশিংটনের খরচ হয়েছে প্রায় $25 বিলিয়ন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে গেলেও হরমুজ প্রণালী ও পরমাণু ইস্যুতে কোনো পক্ষই এখন পর্যন্ত নমনীয় হওয়ার সংকেত দেয়নি।